নমস্কার, আমি মালবিকা। আপনারা শুনছেন চিলিস ক্লাসিক্স মিডিয়া। আজ শুনবেন সায়ন বোসের লেখা একটি ছোট্ট গল্প, দ্য লাস্ট ট্রেন। গল্প পাঠে অরিন্দম। শুরু হচ্ছে দ্য লাস্ট ট্রেন। हावड़ा स्टेशन 2 नंबर प्लेटफॉर्म। রাত তখন 11:10। শেষ হাওড়া বর্ধমান লোকালটা রওনা হবে আর 5 মিনিটের মধ্যে। স্টেশনারি দোকানগুলো প্রায় সব বন্ধ, বাকিরা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। প্ল্যাটফর্মের ধারে দেওয়ালের পাশে ছেঁড়া চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছে দুটি ভিখারি। তাদের পায়ের কাছে একটি কালো কুকুর শুয়ে আছে। অন্যদিক থেকে ভারী বুটের শব্দ তুলে কাঁধে বন্দুক নিয়ে হেঁটে গেল দুটো রেল পুলিশের জওয়ান। এমন সময় একটা মাঝবয়সী লোক খুব দ্রুত গতিতে এসে উঠল ট্রেনের শেষ বগিতে। পিঠের ব্যাগটা নামিয়ে রাখলো পাশের সিটে। রুমালটা বার করে কপালের ঘাম মুছতে মুছতে তাকিয়ে থাকলো প্ল্যাটফর্মটার দিকে। 11:15। ট্রেন রওনা হলো স্টেশন ছাড়িয়ে। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালো পরের স্টেশন। সেখানে দুজন উঠে এলো বগিতে। বসে থাকা লোকটার চোখে একটা আনন্দের ঝলক দেখা দিল সেই দুজনকে দেখে। তিনি তাদের সম্বোধন করে বললেন, আসুন আসুন, বসুন, আপনাদের অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ মশাই, জানি তো আপনি থাকবেন। হ্যাঁ, না থেকে আর উপায় কি বলুন? প্রতি সপ্তাহের শেষে এই শুক্রবার শেষ ট্রেনটা ধরেই তো বাড়ি ফিরতে হয়। বাড়ির টান, পরিবারের টান কি আর ভোলা যায়? হ্যাঁ, সে তো বটেই। এই আমায় দেখুন না, এত দিন হয়ে গেল তাও কি এখনো বাড়ির কথা ভুলতে পেরেছি? এখনো প্রতি শুক্রবার এই শেষ ট্রেনে চড়ে বসি বাড়ির উদ্দেশ্যে। এই যে শেষ ট্রেনেই তো আমি। আরে মশাই, এত তাড়াতাড়ি কি আর সবকিছু থেকে মুক্তি পাওয়া যায় নাকি? আরো কতগুলো শুক্রবার আসবে, আরো কত শেষ ট্রেনে এইভাবেই আমরা এই পেছনের সিটে বসে বাড়ির পথে যাব। তবে এতে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, আর সেটা হলো আমাদের বন্ধুত্ব। না হলে দুনিয়ায় কে কার বন্ধু হয় বলুন? সব সম্পর্ক তো হয় ওই স্বার্থ সিদ্ধির জন্য। 11:15 শেষ বর্ধমান লোকাল তার একটি সম্পূর্ণ ফাঁকা বগিতে চড়ে বসেছে বছর 21-এর যুবক। তার নাম শুভঙ্কর। সে কলকাতার একটি কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করে আর থাকে শহরেরই এক পিজিতে। প্রতি সপ্তাহের শেষে শুক্রবার নিজের টিউশন ক্লাস শেষ করে হাওড়া থেকে শেষ ট্রেনটা ধরে সে নিজের গ্রামে যায় 2 দিনের জন্য। শুভঙ্করকে ভীতু বলা যায় না, বরং কলেজে একটা সাহসী বীর পুরুষ ধরনের তকমা আছে তার। তবে আজ যেন ট্রেনে উঠে থেকে অদ্ভুত লাগছে শুভঙ্করের। এটাকে ঠিক ভয় বলা যায় না, কিন্তু কিরকম একটা গা ছমছমে ভাব আছে আজ এই ফাঁকা বগিটায়। শুভঙ্করের শেষ ট্রেন যাত্রা করার অভ্যাস বিগত প্রায় 2 বছর ধরে। এমনটা তার কোনোদিন অনুভব হয়নি। সে নিজের ফোনটা বার করে ফোন করলো তার প্রেমিকা দিয়াকে। দিয়া ফোনটা রিসিভ করতেই সে বলল, হ্যালো। হ্যাঁ দিয়া, জানিস তো আজ ট্রেনে কিরম একটা অদ্ভুত অনুভূতি লাগছে। মানে কি বলছিস? ঠিক করে বল। মানে যে কম্পার্টমেন্টটায় উঠেছি সেটা যেন ঠিক নয়, কিরম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তো ইন্ডিয়ান রেলওয়ের অনেক কিছুই এখন ঠিক নয়, আর কবেই বা ছিল। তুই কোনটার কথা বলছিস? আরে ইয়ার কি মারিস না দিয়া, আমার খালি মনে হচ্ছে এই ফাঁকা বগির লাস্ট সিটগুলোয় বসে কারা যেন কথা বলছে, কিন্তু বিশ্বাস কর আমি ছাড়া এই বগিতে আর কেউ নেই। ঠিক আছে, বুঝতে পারছি তুমি খুব টায়ার্ড, তাই এসব মনে হচ্ছে। এক কাজ করো,
যতক্ষণ না তোমার স্টেশন আসে ফোনটা ধরে রাখো, আমি আছি ফোনে। মানুষ যে মানুষের সত্যিকারের বন্ধু হতে পারে তা আমি এই জীবনে এসেই জানলাম। হ্যাঁ ঠিক, তবে জীবনে তো বাঁচতে বাঁচতে হাসতেই ভুলে গেছিলাম মশাই। তবে এখন অনেক আনন্দে আছি। কি বলেন? আরে তখন কি আর ভেবেছিলাম যে জীবনটা এত সুখের হবে? ছিলাম তো একটা স্কুলের অঙ্কের শিক্ষক, গাদা পিটিয়ে ঘোরা করা ছিল আমার কাজ। স্কুলে আবার ছাত্রদের মধ্যে আমার বদনাম কম ছিল না, ওই একটু ছড়ি চালানো স্বভাবের জন্য, বুঝলেন? আরে কি করব, ভুল অঙ্ক দেখলে তো মাথা ঠিক থাকতো না। মনে হয় ছাত্রদের অভিশাপগুলো খুব ভালোভাবেই ফলে গেছে, বুঝলেন? কি বলছেন মশাই? অভিশাপ ফলে গেছে মানে? হ্যাঁ, আজ থেকে প্রায় 2 বছর আগে এইরকমই একটা শুক্রবারে শেষ ট্রেনে ফিরছিলাম নিজের গ্রামের বাড়ি। শহরতে এক কামরার একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। প্রতি সপ্তাহের শেষে গ্রামের বাড়ি যেতাম একটু শান্তির খোঁজে। তবে সেখানেও শান্তি পেতাম কিনা জানি না। জীবন আর শান্তি দুটো একসাথে থাকতে পারে কি? তা সে যাই হোক, তো এরকমই একদিন বাড়ি ফেরার পথে ট্রেনের দরজার ধারে দাঁড়িয়েছিলাম। মনটা ভালো ছিল না, বুঝলেন? স্কুলের ছাত্রদের সীমাহীন বদমাইশি, সহকর্মীদের সাথে মনোমালিন্য, সবকিছুর ভার মনের ওপর চেপে বসেছিল। ভাবতে ভাবতে বুঝতে পারিনি কখন চলন্ত ট্রেনের দরজার একটু বেশি সামনে এসে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ট্রেনটা ভীষণ দুলে উঠল। আমি তাল সামলাতে পারলাম, হাতের নাগালে কিছু পাই না ধরার মতো পড়ে গেলাম ট্রেন। আমার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিছুক্ষণ পড়ে থাকি লাইনে ওই অবস্থায়। ধীরে ধীরে যন্ত্রণা ক্ষীণ হতে থাকে, একটা অদ্ভুত শান্তি গ্রাস করে চেতনাকে। তারপর মনে হয় শরীরটা কয়েক গুণ হালকা হয়ে যাচ্ছে, আর আমি একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে দ্রুত গতিতে যাত্রা করছি। তারপর একটা তীব্র আলোক বিন্দুর মধ্যে দিয়ে যাই, বুঝলেন? মুহূর্তেই দেখি আমি নিজে আমার ছিন্ন ভিন্ন ডলা পাকানো শরীরটাকে দেখতে পাচ্ছি কিছুটা দূর থেকে। কিছুক্ষণ পর যখন রেলকর্মীরা এসে আমার শরীরটাকে নিয়ে গেল, তখন বুঝলাম আমি শরীর থেকে মুক্তি পেয়েছি। আমার মৃত্যু ঘটেছে আর কি। তারপর থেকে বেশ আনন্দেই ঘুরে বেড়াচ্ছি। আর এই শুক্রবার হলেই শেষ ট্রেনে চড়ে বসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সেই উদ্দেশ্য তো পূরণ হওয়ার নয়, তা আমি জানি। আচ্ছা, আপনার তাহলে এইভাবে? আমার তো আবার ট্রেনে চড়তে গিয়ে। কিভাবে? আরে আমি তো মশাই ব্যবসাদার মানুষ ছিলাম। কলকাতার একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে থাকতাম, তারই নিচে ছিল আমার অফিস। অনেক কম বয়সে গ্রাম থেকে এসেই কলকাতা শহরে নিজের ব্যবসা জমিয়েছিলাম, বুঝলেন? প্রতি সপ্তাহ শেষে গ্রামের বাড়ি যাওয়াটা ছিল ম্যান্ডেটরি। তাই সেই দিন এক শুক্রবার একটা মিটিং সেরে দ্রুত দৌড়ে আসছিলাম শেষ ট্রেনটা ধরবো বলে। পিঠে ভারী ব্যাগ ছিল, অনেকটা দেরি হয়ে গেছিল স্টেশনে আসতে। ট্রেন ছেড়ে দিয়ে একটু গতিয়ে ধরে নিয়েছিল। আমি কোনো রকম দৌড়াতে দৌড়াতে উঠতে যাই ট্রেনটা, কিন্তু পারি না। প্ল্যাটফর্ম থেকে শরীরটা সোজা চালিত হয় ট্রেনের তলায়। যখন নিজের শরীরটা দেখলাম, তখন দেখি রাতের রেলকর্মীরা আমার টুকরো টুকরো শরীরটাকে একত্রিত করে নিয়ে যাচ্ছে। তারপর থেকে প্রতি শুক্রবার শেষে এই ট্রেন ধরে যাচ্ছি। তবে কি বলুন তো, আর একদিনও লেট হয়নি কিন্তু। আমার আর কি কথা বলি মশাই,
আমি চাকরি করতাম কলকাতার একটা বহুজাগতিক সংস্থায়। অনেক কটা বছর কাটিয়ে দিয়েছিলাম বাড়ি থেকে দূরে। কলকাতায় একটা পিজিতে থাকতাম, বুঝলেন। অফিসের কাজ, অন্য বিভিন্ন চিন্তা ভাবনা নিয়েই সপ্তাহ শেষে ফিরে যাচ্ছিলাম গ্রামের বাড়ি, এইরকমই একটা শেষ ট্রেন ধরে। তো সেদিন স্টেশনে নামার সময় কি হলো জানি না, ট্রেনটা পুরোপুরি আমার নামার থামার আগেই আমি নামতে গেলাম। অন্যমনস্ক হয়ে নামতে গিয়ে পাটা গেল জড়িয়ে, আমি সোজা পড়ে গেলাম ট্রেনের নিচে। তো কিছুক্ষণ পর অনুভব করলাম আমি সব রকম চাপ থেকে মুক্ত, সব রকম চিন্তা থেকে আমার মুক্তি হয়েছে। আমাদের সবার শেষটা কিন্তু এই ট্রেনেই হয়েছে, তাই আজও এই ট্রেনেই বন্দি। প্রতি শুক্রবার চড়ে বসি আর যাত্রা করি গন্তব্যের দিকে, কিন্তু পৌঁছাতে পারি না, কারণ উদ্দেশ্য আগেই তো ফুরিয়েছে। এখন যাত্রা উদ্দেশ্যহীন, সীমাহীন, অবিরাম। এটা অনেক বেশি শান্তিদায়ক, জানেন, অনেক বেশি সুখকর, অনেক আনন্দের। এরপর চলতে থাকলো তাদের বিরামহীন গল্প। জীবন শেষে শেষ ট্রেনের গল্পগুলো বোধহয় এমনই হয়। সেখানে থাকে শুধু নির্ভেজাল আনন্দ এবং জীবিত মানুষদের সমাজ থেকে লুপ্তপ্রায় সেই অকৃত্রিম হাসি। রাতের শেষ বর্ধমান লোকাল মৃদুমন্দ গতিতে প্রবেশ করছে পালশিট স্টেশনে। এইখানেই শুভঙ্করের গ্রামের বাড়ি। সপ্তাহ শেষে এই বাড়ি ফেরার আনন্দটা বেশ উপভোগ করে শুভঙ্কর। সেই ফাঁকা কম্পার্টমেন্টে কানে ফোন ধরে শেষ ট্রেনে নামার অপেক্ষা করছে শুভঙ্কর। অপেক্ষা করছে প্ল্যাটফর্মের মেঝে দেখা গেলেই দ্রুত নেমে যাবে। ফোনের ওপারে প্রেমিকা দিয়াকে সে বলল, বিশ্বাস কর, আমি সচকে কিছু না দেখলেও বুঝতে পারছি কামরার ভেতরে আমি একা নই, আরও কিছু মানুষ আছে। তারা হাসছে, কথা বলছে, আর কিরম মনে হচ্ছে চিরকালের জন্য তারা এখানেই থাকবে, এরমভাবেই গল্প করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোর সকল অনুভূতিকে সম্মান জানিয়েই বলছি, তুই নাম এবার ট্রেন থেকে, বাড়ি গিয়ে ভালো করে ঘুমো আর আমাকেও ঘুমোতে দে। ঠিক আছে, রাখি, আবার কাল কথা হবে। কথা বলতে বলতে শুভঙ্কর চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামলো প্ল্যাটফর্মে। কিছু দূর হেঁটে গিয়ে কি যেন মনে হতে একবার পেছন ফিরে তাকালো সে। কম্পার্টমেন্টের শেষ সিটের জানলাটার দিকে তার দৃষ্টি গেল। আলো আঁধারিতে সে এবার স্পষ্ট দেখতে পেল তিনটি মানুষের মুখ। তারা তার দিকেই তাকিয়ে হাসছে। সেই হাসিতে আছে কিছুটা ব্যঙ্গ আর অনেকটা অভিনন্দনের ছাপ। কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করতে লাগলো শুভঙ্কর। কিন্তু হঠাৎ করে এসে দেখল এই সময় প্ল্যাটফর্মে উপস্থিত গুটি কয়েক মানুষ তার দিকেই ছুটে আসছে। তারপর সে দেখে স্টেশন মাস্টার, রেল পুলিশের গার্ড সবাই মিলে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে কোনো কিছুর উদ্দেশ্যে। যেন পৃথিবীর সবচেয়ে বড় অঘটনটি সংঘটিত হয়েছে এইখানে। তাদের অনুসরণ করে শুভঙ্করও শান্ত পায়ে গিয়ে দাঁড়ালো সেই ভিড়ের মধ্যে এবং তাদের দৃষ্টি অনুসরণ করে সে তাকালো ট্রেন লাইনের দিকে। শুভঙ্কর দেখল একটি দলা পাকানো ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে আছে লাইনের ওপর। বয়ে চলেছে রক্তস্রোত। মৃতদেহটার দিকে কিছুক্ষণ ভালোভাবে তাকানোর পর শুভঙ্কর বুঝতে পারে এই দেহটি তার খুব চেনা। এটা আসলে তার নিজেরই দেহ। তাড়াহুড়োয় ট্রেন থেকে নামতে গিয়ে নিজের অজান্তেই
কখন সে চালিত হয়েছে এই ট্রেনের নিচে। একটি মিশ্র অনুভূতি হয় শুভঙ্করের, আর তার কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে তার চারপাশ থেকে আস্তে আস্তে বিলীন হচ্ছে সেই ভিড়, সেই কোলাহল এবং সমস্ত অশান্তি। ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছে এক অদ্ভুত শান্তির অনুভূতি, যে শান্তি বিরাজ করত সৃষ্টির সূচনা লগ্নে, যে শান্তি বিরাজ করবে সৃষ্টির অন্তিম লগ্নে। শুধু এই দুই মেরুর মধ্যবর্তী পর্বের এই অশান্তি থেকে আজ তার মুক্তি, আজ তার চিরশান্তির সাথে পরিচয়। এবার থেকে এই রকমই শেষ ট্রেনগুলোর এক আলো আঁধারি কম্পার্টমেন্টে কয়েকজন প্রকৃত সুখী মানুষের সাথে গল্পের আসরে যোগ দেবে আমাদের শুভঙ্কর, এবং আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেবে, সত্যি জীবন এবং শান্তি এই দুটো একসাথে বিরাজ করতে পারে কি? আপনারা শুনছিলেন সায়ন বোসের লেখা দ্য লাস্ট ট্রেন। গল্প পাঠে অরিন্দম, গল্পের মুখ্য চরিত্রে সোমব্রত এবং দিয়া, গল্পের সূত্রধর আমি মালবিকা। আগামী পর্বে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা, চিলিস ক্লাসিক্স মিডিয়া।